আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আবিদ আশফাক। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আমি অনেক দিন পর আজকে একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি একটা টুপি তৈরি করব। এই যে টুপিটা দেখছেন, এটা আপনাদেরকে দেখাবো। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আর আমি এটার মাপ একবারে আপনার 0 থেকে শুরু করে অ্যাডাল্ট মাপটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, যাতে আপনারা সব বয়সের মাপের টুপি তৈরি করতে পারেন। এখানে আমি কুশি কাটা নিয়েছি 4 mm, আর সুতা নিয়েছি উলের সুতা, চায়না যে উল, ওই উল সুতাটা নিয়েছি। এখন আমি এটা প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিব। তারপরে আমি এখানে 9টা চেন করব। এখন একটা চেন আমি স্কিপ করে তারপরের যে 8টা চেন আছে ওইখানে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। 8টা করে মোট 8টা সিঙ্গেল ক্রোশে হবে। এখন একটা চেন নিব, নিয়ে তারপরে এখানে যে প্রথম যে ঘরটা, এখানে আমি পুরোটা ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের ঘরগুলোর মধ্যে আমি এক সাইড দিয়ে সুতাটা নিয়ে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। এই যে দেখেন আমি কিভাবে করছি, কিভাবে করে নিব। এই যে লাস্টের যে ঘরটা, এখানে আমি প্রথম ঘরটা যেভাবে করেছিলাম, এই যে পুরোটা চেনের আমি নিয়ে নিব। পুরোটা চেনের ভিতরে দিয়ে আমি সুতাটা নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রথম চেনটাতে যেভাবে করেছিলাম, লাস্টের চেনটা তো সেম একইভাবে করব। আর মাঝখানের যে ঘরগুলা, এটা এক পাশ দিয়ে করে নিব। আবার একটা চেন নিয়ে আবার সেম একই নিয়মে করে নিব। যে দেখেন আপনারা, এভাবে করেই করব। আমার এই যে নিচের যে টুপির যে নিচের অংশটা আমাকে এই নিয়মে করতে হবে। এই যে মাঝখানে যেভাবে করে প্রথমেরটা আর লাস্টেরটা থাকবে, আর মাঝখানেরটা এক পাশ দিয়ে করে নেব। এখানে আমি 55 সেন্টিমিটার করে নিয়েছি। এখন আমি দোনোটা অংশ এই যে জোড়া দিব, তার জন্য দোনোটা অংশ আমি কিভাবে নিয়েছি দেখেন। 2 সাইড থেকে আমি সুতাটা নিয়ে চেনের মধ্যে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিচ্ছি। এই যে ওই চেনের ভিতর দিয়ে, এ পাশের চেনের ভিতর দিয়ে আর ওই পাশের চেনের ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে আমি জোড়াটা দিয়ে দিব। এখন একটা চেন নিব, নেওয়ার পর এই যে আমার জোড়ার অংশটা, এখন আমি এটা উল্টিয়ে দেব। এখন এটা আমার টুপির নিচের অংশে চলে যাবে, আর এটা হচ্ছে আমার উপরের অংশ, টুপির জোড়ার অংশটা নিচের দিকে চলে যাবে। এখন এই যে এখানে আমি যেখানে চেন দিয়েছি এখান থেকে শুরু করব। এখন আমার এখানে যে দেখেন জোড়ার এই যে দেখাচ্ছে ছিদ্রটা, এখানে আমি একটা ডাবল ক্রোশে করব। তার পাশে
তার পাশে একটা ডাবল ক্রোশে করব, তারপরে তার পাশে আরেকটা ডাবল ক্রোশে করব। এভাবে করে আমাকে মোট 60টা ডাবল ক্রোশে করে নিব। এই যে আপনার আমি যে এখানে যে লম্বা যে দেখা যাচ্ছে দেখার মতো, এখানে একটা হবে, তার পাশের ঘরে একটা হবে, এই যে এই পাশে একটা হবে, তারপরে পাশের ঘরে, এভাবে করে মোট 60টা হবে। এই যে এই ঘরে রেখার মধ্যে একটা হবে, আবার রেখা ছাড়া যেটা আছে ওইটার মধ্যে একটা হবে। এভাবে করে করে আমার মোট 60টা ডাবল ক্রোশে করতে হবে। এখানে 60টার বেশি করা যাবে না, কারণ আমি যে ডিজাইনটা করব এখানে আমার 10টা ঘর নিয়ে একটা ডিজাইনের ঘর হবে, তো এই জন্য আমি এখানে 60টা নিয়েছি। আপনারা নিলে এখানে মানে 10টা করে কাউন্ট করে নিতে হবে। ডাবল ক্রোশে যে করেছি এখানে 10টা করে কাউন্ট করে মোট 60টা আমি নিয়েছি। এখানে নিচের অংশে মোট 60টা হয়েছে আমার। যে আমি দেখাচ্ছি কিভাবে মানে ডাবল ক্রোশেগুলো করতে হবে, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক সেম একইভাবে করতে হবে, এর বেশি করা যাবে না। এখন আমি এখানে 2টা চেন নিয়ে নিব। 2টা চেন নেওয়ার পর এখানে এই যে এই ঘরটার সমান মোট 60টা হয়েছে। এখন আমি এখানে এই যে এখানে 4টা ঘর ধরবো, মানে 4টা করে আমার একটা ডিজাইনের শুরু করব। এখানে আমার 2টা ডাবল ক্রোশের ঘর বাদ পড়বে, বাদ পড়ার পর 3 নাম্বার ঘর থেকে আমি 3 নাম্বার ডাবল ক্রোশের ঘর থেকে শুরু করব। এই যে এখানে ট্রিপল ক্রোশেট মানে টিয়ার সংক্ষেপে এই একটা করলাম। এই যেই আমি যেই ডিজাইনটা করছি মানে স্টেজটা করছি এটা হচ্ছে ট্রিপল ক্রোশেট আর সংক্ষেপে হচ্ছে টিয়ার। এই যে প্রথমের ঘর 3 নাম্বার ঘরে একটা ট্রিপল ক্রোশেট করলাম, তার পাশের ঘর একটা করলাম। এখন আমি সামনে যে দুইটা যে আমি ঘর বাদ দিয়েছিলাম এখানে আমি একটা ট্রিপল ক্রোশেট করব, তারপরে পাশেরটাই যে দেখেন কিভাবে আমি করছি এভাবেই করব, সেম একই নিয়ম আমাকে করতে হবে। এখানে মানে প্রথম স্টার্টিংটা যেভাবে শুরু করেছি এখানে এই যে এখানে একটা দেখেন আমার যাতে একটা ক্রস স্টেজের মতো হচ্ছে, আবার তারপরে এটা হচ্ছে একটা মানে এক রকমের, পাশেরটা আবার আরেক রকমের হবে। এখানে আবার 2টা চেন স্কিপ, 2টা ডাবল ক্রোশে স্কিপ করে আমি 3 নাম্বার ঘরে একটা ট্রিপল ক্রোশেট করলাম, তারপরে আবার পাশের ঘরে একটা ট্রিপল ক্রোশেট করলাম। তারপরে এখানে যে ওইটা আমি নিচের অংশ থেকে প্রথমেটা নিচের অংশ থেকে শুরু করেছিলাম, এখন আমি এটা উপর দিয়ে নিব। এই যে এখানে উপর দিয়ে কীভাবে দেখেন নিচ্ছি, এখানে একটা ট্রিপল ক্রোশেট হবে, তারপরের ঘরটা একটা ট্রিপল ক্রোশেট হবে। এই যে আর প্রথমটা করেছিলাম নিচ থেকে, আর এটা করছি উপর থেকে। এই যে দেখেন এই যে তারপরে এখানে আবার ডাবল ক্রোশে 2টা ঘরে ডাবল ক্রোশে হবে, আমি ব্যাক সাইড দিয়ে দুই ঘরে 2টা ডাবল ক্রোশে হবে। এখানে একটা ঘরে একটা, আরেকটা ঘরে আরেকটা, মোট 2 ঘরে 2টা ডাবল ক্রোশেট হবে। এই যে এই নিয়মেই আমাকে তারপরের ঘরগুলা করতে হবে। এখানে 10টা ঘর, যে আমি যে বলেছিলাম 10টা ঘর করে নিতে হবে। এই যে প্রথমে করেছিলাম 4টা 8টা, তারপরে 2টা ব্যাক সাইডে নিয়েছিলাম, মোট 10টা। এই যে শেষ পর্যন্ত আমার করা হয়েছে। এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জোড়াটা আটকে দেবো প্রথম যে ঘরটা করেছিলাম। এখন 2টা চেন নিব, চেন নেওয়ার পর তারপরে এই যে প্রত্যেকটা ঘরের এই যে মাথায় যে প্রথমে যে এইখান থেকে একটা ডাবল ক্রোশে করব, যে প্রথমে যে ট্রিপল ডাবল ক্রোশে করেছিলাম তার মাথায় একটা ডাবল ক্রোশে করব দ্বিতীয় রাউন্ডে। এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড হচ্ছে। যেখানে একটা ডাবল ক্রোশে করব, তারপরে এই যে এখানে একটা ডাবল ক্রোশে করব নিচের যেটা আছে ওইখান থেকে এখানে একটা ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে করব, এই যে দেখছেন ডিজাইনটা আস্তে আস্তে ডিজাইনটা আসবে। তারপরে এখানে যে এই যে এখানে আবার এই যে ঘরে একটা এই যে প্রত্যেকটার মাথায় মাথায় একটা একটা করে ডাবল ক্রোশে করে যাব। যে নিচ থেকে যেটা নিচ থেকে আসছে এটা নিচ থেকে নিব, যেটা উপর থেকে আসছে এটা উপর থেকে নিব। এই যে প্রত্যেকটা ঘরের মাথায় এই যে একটা একটা করে আমি ডাবল ক্রোশে করে নিব। যেখানে একটা ডাবল ক্রোশে করব,
এই যে দেখেন ডিজাইনটা আস্তে আস্তে আসতেছে। এই যে এখানে 4টা, এখানে 4টা, 8টা। আর এখানে আবার যে ব্যাক সাইড নিচের অংশ থেকে যে ডাবল ক্রোশেটা করেছি এটা নিচ থেকেই যাবে। এটা একবারে আপনার পুরা মানে যতক্ষণ পর্যন্ত আমার ডিজাইনটা করব এটা ব্যাক সাইড দিয়ে যাবে, এটা আর উপরে আসবে না। ব্যাক সাইড এটা ব্যাক সাইড হবে। আর ওইগুলোর ওই ডিজাইনগুলো সেম একইভাবেই হবে। যে ব্যাক সাইডে এই যে 2 ঘরে 2টা ডাবল ক্রোশে, একটা ঘরে না, এখানে 2 ঘরে 2টা, এই ঘরে একটা, আর পাশের যেটা ওটাতে একটা, 2টা, মোট 2 ঘরে 2টা ডাবল ক্রোশে হবে। যে শেষ পর্যন্ত আমার এটা করে নিয়েছি। এখন আমি এটা স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব দ্বিতীয় রাউন্ডটা। এখন আমি তৃতীয় রাউন্ডে আসছি। এখন আমি এখানে 2টা চেন নিব। নেওয়ার পর এই যে এখানে ট্রিপল ডাবল ক্রোশে করেছিলাম যে প্রথমে যে 3 নাম্বার ঘরটা, এখানে একটা ট্রিপল ক্রোশেট করব। তারপরে পাশের ঘরে একটা ট্রিপল ক্রোশেট করব। প্রথমে কিন্তু আমার 2টা ঘর বাদ আছে। এখন দেখেন যে আমি যে বলছিলাম নিচ থেকে নিব, কিভাবে নিব। প্রথমে যে 2টা ট্রিপল ক্রোশেট করেছি, এখন এটাকে আমি এই যে উঠিয়ে এই যে দেখেন এভাবে করে নিব। এটা হচ্ছে আমি নিচ থেকে নিয়েছি। প্রথম অংশটা আমাকে নিচ থেকেই নিতে হবে। এই যে প্রথম যে একটা ঘর বাদ দিয়েছি, এই ঘরে আমি একটা ট্রিপল ক্রোশেট করব। তারপরে আরেকটা ঘর যে বাদ দিয়েছি, আমি 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে শুরু করেছি। প্রথম যে 2টা ঘর বাদ ছিল, 2টা ঘর আমি আবার এই যে আবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখানে একটা হবে, এই যে প্রথম ঘরটা করেছি, এখন দ্বিতীয় ঘরটা। নিয়মটাই একই, যে এখানে একটা করে নেব। এই যে দেখেন, দেখছেন, এই যে এভাবেই হবে, শুরুটা এভাবেই হবে, এভাবেই যাবে। তারপরে এখন আবার এখানে যে এই যে 3 নাম্বার, এই যে এখানে 3 নাম্বার ঘরে একটা ট্রিপল ক্রোশেট হবে। তারপরের ঘরে একটা ট্রিপল ক্রোশেট হবে। আর এটা হবে এখানে আবার উপরের অংশ দিয়েই ওইটা নিচের দিক দিয়ে নিয়েছি। আর এখানে এটা উপরের দিক দিয়ে, দেখছেন, এই যে উপরের দিক দিয়ে ট্রিপল ক্রোশেটটা হবে। যেখানে এভাবেই করে আমাকে ডিজাইনটা আস্তে আস্তে আসতেছে। এখন আবার ব্যাক সাইডের যেটা ডাবল ক্রোশে করেছি, এখানে আবার সেম একইভাবে ব্যাক সাইড দিয়ে 2 ঘরে 2টা ডাবল ক্রোশে করব। এক ঘরে একটা, আরেক ঘরে আরেকটা, মোট 2টা, যে ব্যাক সাইড দিয়ে করব। এভাবে করে আমাকে এই রাউন্ড পুরোটা করতে হবে। একবার লাস্ট পর্যন্ত আমি করে নিব। এই যে এখানে 10টা, এখানে 10টা, মোট 20টা। একই নিয়মে প্রথমে যে 10টা করে দেখাইছি, তারপরে একই নিয়মে হবে। এই যে লাস্টে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব যেখান থেকে শুরু করেছিলাম। এখন এখানে আমি আবার 2টা চেন নিয়ে আবার প্রত্যেকটা ট্রিপল ক্রোশেটের মাথায় একটা একটা করে ডাবল ক্রোশে করব। যে এখানে একটা ডাবল ক্রোশে করব। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে, এই যে তারপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশে, তারপরে ঘরে আরেকটা ডাবল ক্রোশে। এভাবে করে মোট এই যে প্রত্যেকটা ঘরের মাথায় করে একটা একটা ডাবল ক্রোশে করে যাব। আর ব্যাক সাইডে যে দুইটা ডাবল ক্রোশে করব। এই যেভাবে করতে হবে আমাকে, আমি যেভাবে দেখাচ্ছি সেম একইভাবে করতে হবে, না হলে ডিজাইনটা আসবে না। উপরের অংশ করতে হবে, নিচের অংশ করতে হবে। এই যে এটা ব্যাক সাইড দিয়ে, ব্যাক সাইডেরটা এটা পুরো একবারে শেষ পর্যন্ত ব্যাক সাইড পর্যন্তই যাবে। এই যে 2 ঘরে 2টা ডাবল ক্রোশে করে নেব। এই যে পুরোটা এইভাবে করে আমাকে পুরোটা করতে হবে, এই যে শেষ পর্যন্ত। এখন স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব। এখন আবার আমি 2টা চেন নিব। নেওয়ার পর আবার প্রথম ঘরটা যেভাবে করেছিলাম, এই যে 3 নাম্বার ঘরে একটা ট্রিপল ক্রোশেট করব। তারপরে এর পাশে আরেকটা ট্রিপল ক্রোশেট করব। প্রথম 2টা ঘর স্কিপ দিয়ে গিয়েছিলাম। এখন ওই 2টা ঘরের প্রথম ঘরটা এই যে নিচের অংশ থেকে, এই যে দেখেন কিভাবে করে এটা নিচ্ছি, এটাকে উল্টিয়ে নিচ্ছি। এই যে এই প্রথম ঘরটা যে আছে, ওই ঘরটার মধ্যে এখানে একটা ট্রিপল ক্রোশেট করব। এই যে কীভাবে করছি দেখেন,
কারণ এটা যখন করতে যাবেন তখন মানে একটু ঝামেলা হয়, কিন্তু বুঝে করলে এত সমস্যা হয় না। এই যে এভাবে ইজিভাবে করতে হবে, আমি আপনাদেরকে ইজিভাবে দেখাচ্ছি। তারপরে যে পাশের ঘরে আছে ওই ঘরেও একটা, এই যে দুই ঘরে দুইটা যে দুইটা ঘর বাদ দিয়েছিলাম ওই দুই ঘরে দুইটা হবে। প্রথমে একটা করেছি, এখন আরেকটা করে করতেছি। এই যে এখানে একটা ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে দেখেন, এই যে ডিজাইনটা। আবার এই যে আবার 3 নম্বর ঘরে থেকে শুরু করব, যে এখানে একটা ট্রিপল ক্রোশেট করব, তারপরের ঘরে আবার একটা ট্রিপল ক্রোশেট করব। যে এখন আবার এখানে উপর থেকে নিব, এটা যে এখানে একটা ট্রিপল ক্রোশেট করব, তারপরে ঘরে আবার একটা ট্রিপল ক্রোশেট করব। মোট 4টা 8টা, আর ব্যাক সাইডের 2টা, মোট 10টা। এই যে ব্যাক সাইড দিয়ে 2 ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। এই যে সেম একইভাবে এভাবে করে আমাকে লাস্ট পর্যন্ত করে নিব। এখন স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব, যেখান থেকে শুরু করেছিলাম। 2টা চেন আবার স্কিপ থাকবে আমার, প্রথমে 2টা যে চেন যে শুরু করেছিলাম এটা আবার স্কিপ থাকবে। এখন আমি এখানে আকাশি কালারের যে সুতা দিয়ে এখন আবার ডিজাইনটা করব, এই সেম ডিজাইনটাই করব আমি এখানে। মানে আমি 2টা কালার দিয়ে একটা টুপি করছি, তার জন্য আমি এই যে আকাশি কালারটা, এখন দেখেন আমি আকাশি কালারটা দিয়ে কীভাবে শুরু করছি। এই যে এভাবে করে করব। যে এখন 2টা চেন নিব, নেওয়ার পর যে প্রত্যেকটার মাথায় একটা একটা করে ডাবল ক্রোশে দিয়ে দেব। সেম একই নিয়মে, এখানে নিয়মের কোনো ভিন্নতা নাই, কারণ কুশি কাটার কাজগুলো আপনার নিয়ম মতোই করতে হয়, মন করা যায় না, কারণ ডিজাইন আসবে না, ভুল হবে, ঘরগুলো গুনে গুনেই করতে হয়। আপনার নিয়ম ঠিক রাখলে ডিজাইন খুব সুন্দর হবে। যে প্রত্যেকটা ঘরের এই যে ট্রিপল ক্রোশের মাথায় একটা একটা করে ডাবল ক্রোশে করে যাব। আর ব্যাক সাইডে যে 2টা ডাবল ক্রোশে ওইটা ব্যাক সাইড দিয়ে করে যাব। যেভাবে করে পুরাটা করে নেব, একবার শেষ পর্যন্ত করে নেব। এখানে আমি শেষ পর্যন্ত একবার করে নিয়েছি, একবারে জোড়াটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। জোড়াটা তো আপনারা পারবেন, কারণ এর আগে আমি ওগুলো দেখিয়েছি, এই একই নিয়মে হবে। এখন 2টা চেন নিব, নেওয়ার পর আবার ট্রিপল ক্রোশেট করব এই আগের মতনই। 3 নাম্বার ঘরের থেকে এই যে এখানে একটা ট্রিপল ক্রোশেট হবে, 2টা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার ঘর থেকে একটা ট্রিপল ক্রোশেট হবে, তারপরের ঘরে আবার একটা ট্রিপল ক্রোশেট হবে। তারপরে যে প্রথম 2টা ঘর বাদ গেছে ওইগুলা এটা নিচ থেকে করতে হবে, আর ওইটা উপর দিক দিয়ে করতে হবে, পাশের যে ঘরটা। এটার মানে এটাই হচ্ছে এটা নিয়মটা, যে প্রথম যে 2টা বাদ গেছে এখন এই যে নিচ থেকে এটা এভাবে করে উঠিয়ে এই যে প্রথম ঘরে একটা ট্রিপল ক্রোশেট, তারপরে ঘরে একটা ট্রিপল ক্রোশেট, এভাবে করে করতে হবে। এই যে সেম আমার শুরুটা যেভাবে ঠিক এইভাবেই করতে হবে। তারপরে 3 নাম্বার ঘরে একটা ট্রিপল ক্রোশেট, তারপরে আবার এখানে 4 নাম্বার ঘরে একটা ট্রিপল ক্রোশেট। প্রথম যে 2টা ঘরে স্কিপ গেছে এখানে আবার এটা উপর দিয়ে হবে, এই যে এটা উপর দিয়ে হবে, আর ওটা নিচ, প্রথমটা হবে নিচ দিয়ে আর দ্বিতীয়টা হবে উপর দিয়ে। যেখানে একটা ট্রিপল ক্রোশেট, এভাবে করে করতে হবে আমাকে। আর ব্যাক সাইডে 2 ঘরে 2টা ডাবল ক্রোশে হবে, একটা একটা করে মোট 2টা ডাবল ক্রোশে হবে। একবারে পুরা লাস্ট পর্যন্ত আমাকে এটা করে নিতে হবে। এই যে
এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আমি প্রথমে যে 2টা চেন নিয়েছি এটা প্রথমে একবারে শুরুতে, ওইগুলো কিন্তু আমার বাদ যাবে। এখন আমি এখানে 3টা চেন নিব। নেওয়ার পর এখন প্রত্যেকটা ঘরে আমাকে একটা একটা করে ডাবল ক্রোশে করে যেতে হবে। যে শুরুটা এই যে এখানে একটা ডাবল ক্রোশে হবে, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশে হবে, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশে হবে, তারপরে মানে এখানে প্রত্যেকটা ঘরেই হবে, শুধু ব্যাক সাইডে যে 2টা ডাবল ক্রোশে ওটা ব্যাক সাইড দিয়ে হবে, আর এগুলো এই সেম একইভাবে হবে। এই যে দেখেন কীভাবে করছি, এই একইভাবে করতে হবে, এখানে নিয়মের কোনো ভিন্নতা নেই। যে ব্যাক সাইডে 2 ঘরে 2টা ডাবল ক্রোশে করে নিব, সেম একইভাবে একবারে লাস্ট পর্যন্ত করে নিব আমি। এই যে আমার করা হয়ে গেছে। এখানে এই যে 17 সেন্টিমিটার নিয়েছি, এটা 10 বছরের বাচ্চার জন্য করেছি। আর এখানে যে মাপটা আছে এই মাপ অনুযায়ী আপনারা করবেন, তাহলে সব বয়সী মানে এখানে সব বয়সীদের জন্য করা আছে মাপটা, আপনারা এই মাপ অনুযায়ী করবেন। এখন আমার এখানে মোট 12টা ঘর হয়েছে, এখানে আপনারা গনে গনে 12টা ঘর নেবেন। দেখবেন এই যে আমি কীভাবে দেখেন কীভাবে করছি ওইভাবে করবেন। একবার আমি লাস্টের ঘরটা সহ মোট 12টা ঘর হয়েছে এখানে। যে দেখেন এখানে এই যে আমার হয়েছে। এখন আমার এটা যে এখন নিচে উপরের অংশটা, এখানে আমার উপরের অংশটা আস্তে আস্তে আমাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এখন এখানে 2টা চেন নিব, নেওয়ার পর এখানে একটা ডাবল ক্রোশের একটা লুপ, তারপরের ঘরের আবার একটা ডাবল ক্রোশের, এই যে এখানে আর একটা লুপ, মোট 3টা লুপ আমি একসাথে নিয়ে নিব। এখানে আমি মানে পুরাটা করব না। যে এই ঘরে আবার একটা ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে করব, তারপরে এখানে আমি এই যে এখানে একটা ডাবল ক্রোশের লুপ নিলাম, তারপরের ঘরের আবার একটা ডাবল ক্রোশের লুপ দিব, মানে পুরোটা করব না। এই যে এখানে মোট 3টা লুপ এভাবে করে করব। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশে করব। আমাকে এভাবে করে কমিয়ে নিয়ে আসতে হবে উপরের অংশটা টুপির। এখন ব্যাক সাইডের যে ঘরটা, এখানেও আমাকে সেম একইভাবে করব। এই যে 2টা ঘর আমি একসাথে, এই যে 3টা লুপ নিয়ে আমি একসাথে জোড়া দিব, মানে করব আর কি। যে এখানে একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে এখানে একটা ডাবল ক্রোশে করলাম, 2টা। এখন আমার এখানে যে ঘরটা আছে এখানে একটা যে ডাবল ক্রোশে যে একটা লুপ নিলাম, তারপরে ডাবল ক্রোশের যে আরেকটা লুপ নিলাম, মোট 3টা লুপ হবে। এই যে একসাথে নিয়ে নিলাম। তারপরের ঘরে আবার এখানে একটা লুপ, তারপরে এখানে একটা লুপ, এই যে এখানে মোট 3টা। আবার এই ঘরে এখানে একটা, এখানে একটা, মোট 3টা লুপ। এই যে শুরুটা যেভাবে করছি, এখানে যে 2টা ঘর পুরো সেম একইভাবে করে যাব। এই যে 3টা লুপ একসাথে করে নিব। যে এখানে পুরাটা রাউন্ড আমি যেভাবে করছি পুরা সেমভাবে করে যাব। এবার লাস্ট পর্যন্ত আমি করে নিয়েছি। প্রথমে আমি এখানে 3টা চেন নিয়ে নিয়েছি। এখন নেওয়ার পর এই যে এখানে যে ডাবল ক্রোশের এই যে এখানে মোট 3টা লুপ, এই যে একসাথে দিয়ে দিব। আবার এখানে একটা ডাবল ক্রোশে করলাম, তারপর এখানে একটা ডাবল ক্রোশে করলাম, তারপরের ঘরে আবার সেম একইভাবে যে এখানে একটা লুপ নিলাম ডাবল ক্রোশের, আবার এখানে একটা লুপ, মোট 3টা লুপ একসাথে করলাম।
এখানে আবার এই যে একটা ডাবল ক্রোশে করলাম, আবার একটা ডাবল ক্রোশে করলাম। তারপরে যে ব্যাক সাইডের যে দুইটা ডাবল ক্রোশের ঘর, এটাও 3টা লুপ একসাথে নিয়ে এই যে একটা লুপ করব। মানে আমার এটা আস্তে আস্তে আমি কমিয়ে নিয়ে আসছি আমার উপরের অংশটা। দেখা গেছে 2টা ঘর আমি একসাথে একটা ডাবল ক্রোশে দিয়ে আটকিয়ে দিলাম। তখন আমার কি হচ্ছে, এক্সট্রার ঘরটা হচ্ছে না, মানে একটা ঘর বাদ যাচ্ছে এমন আর কি। এই যে এখানে 3টা লুপ একসাথে নিলাম। নেওয়ার পর তারপরে যে ঘরে, এই ঘরে আবার একটা লুপ, এই যে দেখেন এখানে আরেকটা লুপ, মোট 3টা লুপ। এই যে আমার কিন্তু ঘর আস্তে আস্তে কমে আসছে, 1টা 2টা ঘর করে এভাবে করে কিন্তু আমার অনেকগুলো ঘর কমে আসছে। এই যে এখানে 2টা ঘর, এই যে মোট 3টা ঘর, এই যে এই 3টা লুপ একসাথে করলাম, একটা ঘর 2টা ঘর, এই যে মোট এখানে মোট 3টা লুপে যে একসাথে একটা ঘর করে ফেললাম। মানে এইভাবে করে 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 আমাকে এটা কমিয়ে নিয়ে আসতে হবে। এই যে ব্যাক সাইডেও সেম একইভাবে, যে 2টা ঘরে এই যে 3টা লুপ একসাথে করে এই যে একসাথে করে নিলাম। এই সেম এইভাবে করে আমাকে পুরোটা করতে হবে, নিয়মটা একই থাকবে। এবার শেষ পর্যন্ত করে নিব। এই যে এখানে মোট আমি 3টা ঘর এক্সট্রা করেছি। যে আমি এটাকে উল্টিয়ে নিব। আমি যে প্রথমে যে 12টা ঘর নিয়েছিলাম, এই উল্টিয়ে কিন্তু আমি গনেছিলাম। এখন আমি আবার উল্টিয়ে নিয়ে মোট এখানে আমার মোট 15টা, এই যে 15টা ঘর আমাকে এখানে মোট 15টা ঘর হয়েছে। এখানে আপনারা এই যে গুনে নেবেন এভাবে করে, তাইলে মানে ঘরটা হিসাবটা বুঝতে সুবিধা হবে, ঘর বেশি কমের কোনো ঝামেলা হবে না। যে এখানে আমি এটা আমার মানে পুরো টুপি করার মানে পুরোটা শেষ। এখন আমার এখানে যে জোড়ার অংশটা আমি দেখেন কিভাবে করছি। এখানে আমি যে সুতা আমি এই যে একটু বাড়তি করে কেটে নিব আমার জোড়াটা দেওয়ার জন্য, মানে উপরের যে অংশটা আছে এটা আমি এখন যে সুইয়ের মধ্যে সুতা নিয়ে এখন আমি এটা যে কেউই পারবে, এটা আপনারা সবাই পারবেন। এই যে এখানে আমার এই যে আমি এখানে যে চেনের ঘরটা, এখান দিয়ে আমি এই যে সুতাটা নিয়ে এই যেটা আমি আটকে দিলাম। এখন আমি এখানে এই যে পুরোটা উপরের যে গোল জায়গাটা আছে এটা আমি এখন বন্ধ করে দিব। এখন আমি এখানে এই যে একটা ঘর নিলাম, নেওয়ার পর আরেকটা চেন, এই যে একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘর, এভাবে করে করে আমাকে পুরোটা করতে হবে। মানে একটা ঘর বাদ যাবে তারপরের ঘর, যে একটা ঘর বাদ দিয়ে দিয়ে আমাকে এভাবে করে জোড়াটা দিতে হবে। যে একটা করে বাদ দিয়ে দিয়ে আমি কি পুরোটা জোড়া দিয়ে দিব। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার পাশে থাকবেন। এই যেভাবে করে আমি পুরোটা এই যে দেখেন কত ইজিভাবে করে নিয়েছি, যে একটা ঘর বাদ দিয়ে দিয়ে আমি এভাবে করেছি জোড়াটা, যে সহজভাবে। এই যে আমার করা হয়ে গেছে, দেখেন সবাই। যে এখানে এই যে একটা পমপম, এখন এই যে পমপমটা দেখেন আমি একটা কাগজ দিয়ে কীভাবে করছি, এটা মানে ইজিভাবে করার চেষ্টা করছি। দেখেন আপনারা এই যেটা আপনার ইচ্ছা মতো রাউন্ড দিবেন, এখানে কোনো হিসাব নেই। মানে পমপমটা যাতে সুন্দর হয় ওই রকমভাবে দিবেন, একটু সুতা বেশি করে দিবেন। যে মাছ বরাবর এখানে আমি এখানে গিট্টু দিয়ে আটকে দিব। এই যে কেচি দিয়ে এখন আমি 2 পাশ কেটে নিব। মাঝখানে যে গিট্টু দিয়েছি ওটা মাঝখানে থাকবে, আর 2 পাশ আমি এই যে কেচি দিয়ে সুতাটা কেটে নিব। তারপর আমি এটাকে চিরুনি দিয়ে সুতাগুলো ভালো মতো আঁচড়ে নিব, যাতে পমপমের শেপটা সুন্দর হয় আর দেখতেও আকর্ষণীয় হয়, ভালো লাগে। এই যেভাবে করে কেটে আমি এটার পমপমের শেপ দিয়ে দিব। এই যে আমার পমপম হয়ে গেছে। এখন আমি এই যে সুতা দিয়ে পমপমটা আটকিয়ে নিব।
এটা আপনারা ইজিভাবেই পারবেন, কারণ এটা খুব ইজি একটা জিনিস আটকানোটা। তারপর আমি ভিতরে একটা বোতাম দিয়ে এখানে আটকিয়ে দিব, যাতে আমার ইয়েটা না খুলে যায়, তার জন্য মজবুত হয়। এই যে আমার এটা দেখেন, এইভাবে করে নিব। এই যে আমার টুপির ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই। তো সবাই আমার পাশে থাকবেন। নেক্সট টাইমে আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, আর নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।